হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো এটা হচ্ছে 3 নম্বর পার্ট কীর্তনের। তো কি করেছি না করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে লাস্ট ভিডিও। এই ভিডিওটা প্রায় 2 মাস আগের, 2-2.5 মাস হয়ে যাবে। তারপরে পরে থেকে আমি ভয়েস দিচ্ছি। কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, সেই জন্য এখন এডিটিং করে তারপরে পোস্ট করব। এখানে হচ্ছিল বাউল গান হচ্ছিল, এটা লাস্ট অনুষ্ঠান। কীর্তন তো শেষ হয়ে গেছে, তারপরে রাসও তার আগের দিন হয়ে গেছে। তো এটা হচ্ছিল বাউল গান, সবাই এখানে এনজয় করছিল। কীর্তনে এতটা লোক দেখা যায় না, কিন্তু দেখো অন্য কোনো অনুষ্ঠান হলে প্রচুর লোক। দেখো, দেখতেই বুঝতে পারছো, এর আগের ভিডিও দেখলেও এতটা লোক পাওয়া যাবে না, কিন্তু আজকে অনেক সবাই এসছে আর কি বলবো। তো আমরা পেছনের দিকে বসেছিলাম। তারপরে এখানে দেখছি দাদারা ডান্স করছে। আমি অনেকক্ষণ ধরে বলছিলাম যে সবাই ডান্স করছে, নাচছে, তোরা দাঁড়িয়ে কেন আছিস? তো বলছে না না, ভালো লাগছে না। তারপরে দেখছি অনেকক্ষণ পরে যখন ওদের দিকে তাকাচ্ছি, দেখছি দাদাও ডান্স করছে। আমি বলছি না, ভিডিও করে রাখি, স্মৃতি হিসাবে থাকবে বা আর কোনো কিছু, তোকে পরে থেকে সকালের সময় দেখাবো। তো যেহেতু এডিটিং করিনি বা কোনো কিছু, তো আর ওকে দেখানো হয়নি। এই যে কালো সোয়েটার পরে, জ্যাকেট পরে যেটা আছে, ওটা আমার দাদা। তো ওখানে ডান্স করছিল, এখানে সবাই দাঁড়িয়েছিল। তো কারণ ওখানকার অরিজিনাল সাউন্ডটা তো দেওয়া যাবে না, কারণ দিলেই কপিরাইট চলে আসবে। তো গানটা মনেও পড়ছে না, যেহেতু অনেক দিন পরে আমি এডিট করছি, সেই জন্য। এখান থেকে একজন নাচছে, সামনেই দাঁড়িয়ে গেছে আর ডান্স করছিল। তো খুব এনজয় হচ্ছিল আর কি। তো কয়েক বছর পরে, আর 2-3 বছর পরে মনে হয় এই কীর্তনটা 60 বছর হয়ে যাবে। তো যেহেতু অনেক দিনের এখানে অনুষ্ঠান হয়, প্রত্যেক বছরই হয় ফাল্গুন মাসে, সেই জন্য আমরা ছোট থেকে দেখে আসছি। তো অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। তো এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। সবাই আসি, বাবার বাড়ি আসি, কীর্তনে তো সবার সাথেই দেখা হয়। তারপরে এখানে ওরা দাঁড়িয়ে গেছে, আমাদের পেছনে আর কেউ ছিল না, সবাই দাঁড়িয়েছিল, সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। ওখানে ভাস্তি, তারপরে বোন, এখানে সবাই এসে হাই করছিল। তো আজকে অনেক দিন পরে এডিটিং করছি, তো ভালো লাগছিল, সেদিনের কথা মনে পড়ছে আজকে। তো এখানে অনুষ্ঠানটা একটু লেট করেই শুরু হয়েছিল, তারপরে শেষ হতে হতে প্রায় 1টা বেজে পার হয়ে গেছিলো। তবুও সবাই রিকোয়েস্ট করছিল যে আরেকটা গান হবে, আরেকটা গান হবে, এভাবে। তো এখানে সবাই ব্যস্ত এনজয় করতে। তো সেদিন ছিল একাদশীর দিন। তো মা চলে গেছে বাড়ি, উপবাস ছিল তো সেই জন্যই। আর আমি তো এদের সঙ্গে থেকে গেছি। আর বাড়িতে ছিল মনবিতি, ওরা ঘুমিয়ে গিয়েছিল। বলছে 3 দিন ধরে দেখা কোনো অনুষ্ঠান কীর্তন হচ্ছিল। তো আজকে ওরা বলছে না, আমরা যাব না, আজকে আমরা ঘুমাবো বাড়িতে। তো মা চলে গেল ওদের কাছে। এখানে সবাই ডান্স করছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম বৌদিদের, এই যে বোনরা সবাই ডান্স করছিল। তো এনজয়টা শেষ। এটা হচ্ছে তারপরের দিন সকালে। তো এখানে সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ বারণ করতে হতো, সেই জন্য। তারপরে রাস্তায় এসে দেখছি মা জুতা আছে বোনের হাতে, আর ও খালি পায়ে আছে, আর মুখের দেখো কি অবস্থা, পুরো মুখে রং নিয়ে, আবির নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে। এখানে এই গ্রামটাতে সব কিছু থেকে বেশি আনন্দ, আত্মীয় স্বজন আসা বা আর কোনো কিছু, সব কিছু থেকে এই বছরের একটা দিন কীর্তনের সময় অনেক অনেক আনন্দ করে সবাই। আমরা না, গ্রামের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষ, আত্মীয় স্বজন, সবাই যেগুলো নিয়ম প্রত্যেক বছর চলে আসছে, সেগুলোই করা হচ্ছে। প্রথমেই হরিনাম নিয়ে আছে সবাই, তারপরে প্রতিমাগুলো, ঠাকুরগুলো ভেনে তোলা আছে, তারপরে যারা এনজয় করছে ওরা তো পেছনে আছে। তো আমরাও বেরোবো এখন,
প্রত্যেকটা বাড়ির সামনে সামনে দিয়ে রাস্তা দিয়ে যাবে, আর প্রত্যেকটা বাড়ি থেকে সবাই বেরিয়ে বেরিয়ে ঠাকুরের সঙ্গে মানে যতক্ষণ বিসর্জন হয়নি ততক্ষণ সবাই গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে। এই যে দেখো দুটো ভূত বিথির মুখেও ছিল, ও না বারবার ধুয়ে নিচ্ছে। আর ঈশানের অবস্থাটা দেখে এত হাসি পাচ্ছে, চোখগুলো দেখা যাচ্ছে। এখানে দিদা দাঁড়িয়ে আছে কারণ ও যাবে বাড়ি। আমরা বলছি দাঁড়া আগে চলে যাক, না হলে ভূত করে দিবে এখন। তো সবাই চলে গেছে, বলছে আয়। হ্যাঁ, এই যে দেখো ডিজের পিছনে মানে কতটা লোক, বয়স্ক থেকে বাচ্চা থেকে শুরু করে মানে প্রত্যেক মানে সবাই আছে, গ্রামের সবাই আছে। হ্যাঁ, তো এখানে আবির খেলা হয়, মানে সব থেকে বেশি মজা হয় এই ধুলোটের সময়। তো এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে দাদার শালি ছিল, সেই জন্য বলছিল যে চলো চলো। তবে যে বিথির মানে লোকজন পছন্দ হয় না, সেই জন্য ও মাসির কোলে উঠে গেছে। আমি অনেকক্ষণ নিয়ে থাকতে পারি না, সেই জন্য পূজা নিয়েছিল, আবার নামছে আবার ঘুরছে। হ্যাঁ, তো আমরা নিয়েছিলাম। এই যে দেখো পরিষ্কার থাকো, স্নান করে নাও, মানে যে কোনো কিছু করো, তোমার মাথাতে আবির থাকবে, এরকম অবস্থা। তো মানে দেখতে পাচ্ছ কত দূরে, পেছনেও লোক সামনেও লোক, মানে কি বলবো। আমার স্নান হয়ে গেছে তবুও এই অবস্থা, সবারই, একজনের না সবারই অবস্থা। তো এখানে এই ভাইটা আর দাদা, এই যে কালকে বলেছিলাম না এই ভিডিওতেই প্রথমে দেখবা যে ডান্স করছে, তো এখানে বলছি ভিডিও করছি, বলছি তুই ভিডিও করছিস এরকম বলছি। তারপর নাচছিল, ডিজের অনেক পেছনে ছিল, আমরা ফাঁকাতে দাঁড়িয়েছিলাম। এই যে সামনে দেখছো মানে এদের পেছনে যে দেখছো ওখানেই গঙ্গা নদী। তো এই যে দেখো ওখানে পড়ে গেছে, তো আমার হাসি পেয়ে গেছিলো। কী বলো, এত এনজয় হচ্ছিলো। তো দাদাকে বলছি নাচও, বলছে না গানটা না ভালো হচ্ছে না, বলছে আমাদের বয়সের মতন হচ্ছে না এখন, সব কী গান ভালো লাগে না। তবুও ডান্স করছিলো, বলছিলাম তো তবুও ডান্স করছিলো। এখন এডিটিং করছি তো আমার খুব হাসি পাচ্ছে, ভালোই নাচতে পারে কিন্তু গানটা ভালো হচ্ছিলো না। ও আমাকে বারবার বলছে রাগ আমি বলছি না না থাক না, ভালো লাগছে তো দেখতে। তো এখানে বাঁধ আছে, এই যে পেছনে বাঁধ, এখানে বৌদি নাচছে, ওটা হচ্ছে দাদা, এটা হচ্ছে বৌদি। এত পুরা এনজয় আছে, একাই নাচছে। হ্যাঁ, ওরা দুজন দুই দিকে নাচছে, আমি মাঝখান থেকে এবার ওর দিকে ভিডিও করে দিচ্ছি, ওর দিকে ভিডিও করছি। ওরা পরে থেকে দেখাতে ভালো লাগে সেই জন্য। তো এই যে সেই দিনটাই লাস্ট, আবার এই দিনটার জন্য, এই দিনগুলোর জন্যই আমাদেরকে আবার 365 দিন অপেক্ষা করে থাকতে হয় আর কি। ও আমাকে বলছে এসে না ভালো হচ্ছে না গানটা, জানিস ভালো হচ্ছে না, এরকম বলছে। তারপরে এই যে বাঁধ আছে এখানে, তার এক পাশে গঙ্গা নদী, তারপরে এক পাশে গ্রাম। এই যে ছোট বৌদি, হ্যাঁ ও তো ভিডিও করতেই ব্যস্ত, আর ও না আমার সঙ্গেই ছিল, কারণ রিশান ছাড়ছিল না। আমি বিথি রিশান, এই যে দেখো মা, ও চলে এসছে, দিদা বাড়ি চলে গেল, বাড়ির কাছেই, দিদার বাড়ির কাছেই, তো বাড়ি চলে গেছিলো। তারপরে মাও চলে এসেছিলো আমাদের কাছে, তো বিথি আমার কাছেই ছিল। তারপরে চলে আসলাম বাড়ি, মুখ হাত ধুয়ে। আমার না মুখে আবির লেগে গেলেও, রং তো দূরে থাক, আবির থাকলেও মুখ থেকে উঠতে চায় না। তো এটা হচ্ছে বৌদির কাজ হয়েছিল, সম্পূর্ণ মাথাটাতে রং দিয়ে দিয়েছিল। তো বিথি দেখো, বিথি আমাকে বলছে এখানে যে আমার মুখে না দেইনি এরকম বলছে, কিন্তু ওকে যে এতবার মানে মুছানো গেছে, ও ধুয়ে নিচ্ছে, মাথাতে কিন্তু ওর পড়েনি, মুখে ছিল, সম্পূর্ণ মুখে ছিল, কিন্তু ওর মাথাতে ছিল না। আবার যে যার বাড়িতে আমরা সবাই ফিরে যাব, আবার বাচ্চাদের স্কুল, প্রাইভেট, এগুলো নিয়ে, সংসার নিয়ে ব্যস্ত। তো আমাদের কেমন লাগে ভিডিও তোমরা অবশ্যই জানাবে। কি বলছো তুমি, বলো। আমরা দিদার বাড়ি চলে এসেছি। তো আমরা ইসলাম কীর্তনে না বেতি, আমরা ইসলাম কীর্তনে। তবে ছুটি কালকে থেকে, কালকে কালকে শিবরাত্রি। হ্যাঁ কালকে শিবরাত্রি, তো ঠিক আছে।